শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বলেছিলাম যে আমি একটা ব্যবসায়িক কাজে আসামে যাব, আসামের বিভিন্ন জায়গায়। তো তার আগে গতকালকে আমি শিলিগুড়ি এসেছি, কিন্তু গতকালকে এতটাই ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে, আমার ব্যবসায়িক কাজে অফকোর্স, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আজকে দুপুরে লাঞ্চ করে একটু বেরিয়েছিলাম পাশে, তো ভাবলাম ভিডিওটা এই রাস্তা থেকেই শুরু করি, কারণ একটু পরেই আমি যে হোটেলে আছি এখানে, সে হোটেলে চেক আউট করে আমরা এনজিপি চলে যাব, কারণ আমার বিকেলবেলা এনজিপি থেকে শিলংয়ের ট্রেন আছে। তো তার আগে ভাবলাম যে হোটেলটায় আছি সেই হোটেলের কিরাম রুম বা হোটেলটা কীরকম সেটা একটু দেখিয়ে স্টেশনের পরবর্তী ডেস্টিনেশন যেটা আছে সেটা শুরু করব। এই হোটেলটার ছোটোখাটো ভালো, বিশাল হাইফাই বলবো না, কিন্তু ভালো। কিন্তু সব থেকে এখানে যেটা ভালো, এখানকার স্টাফেদের ব্যবহার এবং সার্ভিস। কত চাইছে? কত? ঠিক আছে, চললাম। সুশান্ত দা, চলো। এদিকে আসুন। সফর শুরু নাকি? সফর শুরু আমাদের। চলো, ট্রেন তো তোমার লেট আছে এখন, অনেক লেট আছে। ওই গিয়ে বসবো না, যাই। এটাই হলো মেন স্টেশন। এটা একেবারে যায় না, এটা কি লোকাল ট্রেনগুলো চলে? আচ্ছা, হয়তো রেলগেট রয়েছে। আচ্ছা, ওই তো স্টেশনের স্টেশনের অবস্থা খারাপ। তো ট্রেন আসেই না বলতে গেলে। হ্যাঁ, সুশান্ত দা, চল। এনজিপি স্টেশনে চলে আসলাম, কিন্তু এসে জানতে পারলাম আমাদের ট্রেন নির্ধারিত যে সময় ছিল তার থেকে 2.5 থেকে 3 ঘন্টা লেট। তা কী করবো, স্টেশনেই ওয়েট করি, ওয়েটিং রুমে গিয়ে বসি, ট্রেন আসুক, তারপরে দেখা যাক কী হয়। সবাই সঙ্গে থাকুন।
Attention 1596 Dibrugarh Howrah is arriving on platform number 3. Thank you. গতকাল রাতে আর ভিডিও করিনি। ট্রেনে উঠে টুট্যাট সব ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আছে, কিন্তু ট্রেনে একটা প্যান্টিকার নেই। সাইড প্যান্টিকারে যে খাবার অর্ডার দিয়েছিলাম, রাইস বা ভেজ থালি আর চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, তার সঙ্গে যে রুটিগুলো ছিল, রান্না তো মানে খুবই খারাপ। আর রুটিগুলো যে ছিল, সেই রুটিগুলো, যে দুটো রুটি ছিল, রুটিগুলো যদি কাউকে ছুঁড়ে মারা হয় তার কপাল ফেটে যেতে পারে, ফুলে যেতে পারে, এত শক্ত। তো রাত্রে সেরকম খাওয়া হয়নি, দুপুরে আর এদের আমি অর্ডার দিইনি। আমরা একটা স্টেশনে এসে দাঁড়ালাম, দেখার চেষ্টা করলাম যে কোনো কিছু আছে কি না। এমনি সার্ভিস ভালো, কিন্তু ট্রেনটা প্রচণ্ড লেট চলছে, কোনো খাবার দাবার নেই। দেখা যাক পরবর্তী কোনো স্টেশনে যদি কোনো খাবার পাই। আশপাশের ট্রেন থেকে, ট্রেনের ভেতর থেকে আশপাশের যে ভিউটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে ভিউটা। দেখা যাক পরের স্টেশনে কোনো খাবার পাওয়া যায় কিনা। এই স্টেশনটার নাম হাফলং। এখান থেকেই আমরা খাবার কিনেছি, মানে নর্মাল ওখানকার গ্রামের আশপাশের মানুষ বিক্রি করে স্টেশনে। সুন্দর খাবার, ভালো লেগেছে, তাছাড়া খিদেও পেয়েছিল। আর আশপাশের এরিয়াটা খুবই সুন্দর। দেখা যাক শিলচর শহর কিরম, কোনোদিন তো যাওয়া হয়নি শিলচরে, দেখা যাক কি হয়। আমরা চলে আসলাম বদরপুর জংশন। এই বদরপুর থেকেই একটা লাইন চলে যাচ্ছে আগরতলা, একটা চলে যাচ্ছে শিলচর। তো আমরা আজকে শিলচর যাব। এই বদরপুর থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। गाइस कैसे हो? कोई आवाज चले আসছে। ये देखो है, ये मेरी जो दादा है ना, ये बहुत अच्छा है। ओके बाय बाय। बाय। बहुत अच्छा। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম শিলচরে। সুসেনদাও আমার সঙ্গে আছে। আমরা শিলচরে পৌঁছালাম। এবার মৃগাঙ্কদা বলে একজন আছেন, তিনি কোন হোটেল ঠিক করেছেন সেটা আমাদের বলবেন। আমরা তো চিনি না এখানে, তা বলেছে যে অটো আমরা করে যাব, সে অটো ড্রাইভারকে বলে দেবেন কোন হোটেলে। তারপরে হোটেলে যাই, দেখি হোটেলটা কেমন, সেটা সবটাই আপনাদের দেখাচ্ছি।
স্টেশন এরিয়াটা খুব ভালো, আশপাশে খুব সুন্দরভাবে সাজানো স্টেশনটা। আর প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম। তো হোটেলে গিয়ে কথা বলছি, চলুন। মৃগাঙ্কদা অটো ড্রাইভারকে হোটেলের অ্যাড্রেস বুঝিয়ে দিচ্ছে, সেই ফাঁকে আমি একটু সেলফি ভিডিও করে নিচ্ছি। আর আপনারা আশীর্বাদ করুন যে কাজটা এখানে এসেছি, বিজনেসের যে কাজে এসেছি সেটা সাকসেস হই। আর আস্তে আস্তে শহরটাও কেমন যে কদিন থাকবো, শহর এবং আশপাশের কিছু জায়গা ব্লগ ভিডিও করে নিশ্চয়ই আপনাদের দেখাবো। চলুন তাহলে আমাদের হোটেলের পথে যাওয়া যাক। চলে আসলাম আমাদের শিলচরের হোটেলে। আমি হোটেলে প্রথমে ওপরে গিয়েছিলাম, আমার কাগজপত্র সাইন করে শুধু রুমটায় জিনিসপত্র রেখেছি। রুমটা দেখানোর জন্য আমি আবার নিচে নামলাম। সুসেনদা ওপরে, চৌধুরীদা ওপরে শৈশাবোধ করছে তার ডকুমেন্টস দিয়ে। চলুন হোটেলের ওপরটা দেখাই, আমাদের রুমটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে শিলচর শহরের বিভিন্ন প্রান্তে ব্যবসায়িক কাজে যে আমি যেখানে যাব, আমার চোখে শিলচর শহর কেমন লাগলো সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।